হ্যালো এভরিওয়ান, তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স ওয়ারিয়র একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে। তো চলুন আজকের ক্লাস আমরা স্টার্ট করি। তো আজকের প্যাসেজ রয়েছে হেলেন কেলার, একজন আমেরিকান লেখিকা। সম্পূর্ণ অন্ধ ছিলেন, কিন্তু তবুও তিনি বেশিরভাগ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের তুলনায় আরও বেশি বই পড়েছিলেন। তো হেলেন কেলার একজন আমেরিকান লেখিকা ছিলেন, আর তিনি সম্পূর্ণরূপে অন্ধ ছিলেন। তিনি অন্ধ হওয়ার পরেও বেশিরভাগ যে দৃষ্টিশক্তি সম্পন্ন, মানে যারা চোখে দেখতে পারে, সেই মানুষদের তুলনাও আরও বেশি বই পড়েছিলেন। নেক্সট লাইন, তিনি বই লিখেছিলেন, আর তিনি শুধু বই পড়েননি, তিনি বই লিখেও ছিলেন। তিনি বধির ছিলেন, কিন্তু বেশিরভাগ শ্রবণ শক্তি সম্পন্ন মানুষের তুলনায় আরও বেশি সঙ্গীত উপভোগ করতেন। তিনি বধির ছিলেন, বধির মানে যারা কানে শুনতে পায় না। তো তিনি বধির ছিলেন, কিন্তু তিনি যেসব লোক শ্রবণ শক্তি সম্পন্ন মানুষ, মানে যারা কানে শুনতে পারে, তাদের থেকেও বেশি তিনি সঙ্গীত উপভোগ করতেন। নেক্সট লাইন, দীর্ঘ 9 বছর তিনি কথা বলতে পারেননি, কিন্তু পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়েছিলেন। তো তিনি দীর্ঘ 9 বছর কোনো কথা বলতে পারেননি, কিন্তু পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতা মানে ভাষণ দেওয়া, কোনো বিষয়ে কথা বলাকে আমরা বক্তৃতা বলে থাকি। নেক্সট লাইন, শুধু তাই নয়, তিনি নিজের জীবনের উপর সিনেমাও তৈরি করেছিলেন এবং তাতে অভিনয়ও করেছিলেন। আর তিনি শুধু গান শুনতেন, বই লিখতেন এটা না, তিনি সিনেমাও তৈরি করেছেন, আর তার মধ্যে তিনি অভিনয়ও করেছেন। এই সমস্ত কিছু সম্ভব হয়েছিল হেলেন কেলারের তার সমস্ত অক্ষমতাকে পরাজিত করার দৃঢ় সংকল্পের কারণে। তো তিনি সমস্ত কিছু সম্ভব করেছেন, মানে তিনি বই লিখেছেন, লিখতেন, গান শুনতেন, আর সিনেমাও তৈরি করেছেন, অভিনয় করেছেন। তার অনেকগুলি অক্ষমতা রয়েছে, তাছাড়াও তিনি তাকে পরাজিত করে দৃঢ় সংকল্পের সাথে এইসব কাজগুলোকে তিনি সম্ভব করেছেন। তো প্যাসেজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কোয়েশ্চেন সলভ করব। তো আমরা প্যাসেজ থেকে আজকে এটা বুঝতে পারলাম যে আমরা যদি দৃঢ় সংকল্প নিই, সংকল্প মানে কোনো কিছুকে করার জন্য আমাদের ভিতরে যে দৃঢ় সংকল্প থাকে, তাহলে আমরা ওটা করতে পারবো। যেটা আমাদের মধ্যে অনেক অক্ষমতাই থাকুক না কেন, আমরা সেই কাজটা করতে পারবো। তো আমরা কোয়েশ্চেন সলভ করি। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হেলেন কেলার দেখতে পাননি কারণ তিনি ছিলেন। তো হেলেন কেলার চোখে দেখতে পান না, কারণ তিনি কি ছিলেন? অপশনস হচ্ছে বধির, বোবা, ক্ষুধার্ত, অন্ধ। তো আমরা জানি যারা অন্ধ তারা চোখে দেখতে পান না। তো হেলেন কেলার চোখে দেখতে পাননি কারণ তিনি অন্ধ ছিলেন। আর এখানে অন্য অপশন যেটা বধির, বোবা, ক্ষুধার্ত, ওরা তো সবাই চোখে দেখতে পারে। বধির মানে কানে শুনতে পারে না কিন্তু চোখে দেখতে পারে। বোবা মানে কথা বলতে পারে না কিন্তু চোখে দেখতে পারে। ক্ষুধার্ত মানে যার খিদা পেয়েছে, তো ওই লোকটা তো চোখে দেখতে পারে। তো এটার অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি, অন্ধ। নেক্সট কোয়েশ্চেন, তিনি বধির ছিলেন কিন্তু ড্যাশ খুব উপভোগ করতেন। তো তিনি বধির ছিলেন, কিন্তু তিনি একটা জিনিসকে খুবই উপভোগ করতেন। অপশনস হচ্ছে শিল্পী, বিজ্ঞান, সঙ্গীত, নৃত্য। তো তিনি বধির ছিলেন, অন্যদের মতো কানে শুনতেন না, কিন্তু তিনি সঙ্গীতকে খুব উপভোগ করতেন। যারা কানে শুনতে তার থেকেও বেশি তিনি সঙ্গীত উপভোগ করতেন। নেক্সট কোয়েশ্চেন, একজন লেখক হলেন সেই ব্যক্তি যিনি। তো এখানে লেখকের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, মানে একজন লেখক কি করে, কি কাজ করে। অপশনস হচ্ছে শাসন করেন, সিনেমা তৈরি করেন, সিনেমায় অভিনয় করেন, বই লেখেন। তো আমরা জানি লেখক বই লেখেন, কবিতা লেখেন, গল্প লেখেন। তো এখানে অপশন হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বই লেখেন। একজন লেখক হলেন সেই ব্যক্তি যিনি বই লেখেন। নেক্সট কোয়েশ্চেন, হেলেন কিছু সিনেমা তৈরি করেছিলেন কোন বিষয় নিয়ে? তো হেলেন কিছু সিনেমা তৈরি করেছিলেন, তো তার বিষয়বস্তু কি ছিল? অপশনস হচ্ছে আমেরিকানদের জীবন সম্পর্কে, অন্ধ মানুষের সম্পর্কে, তার নিজের জীবন সম্পর্কে, মানব আচরণ সম্পর্কে। তো হেলেন যেসব সিনেমা তৈরি করেছিলেন
তার বিষয়বস্তু ছিল তার নিজের জীবন সম্পর্কে। তো এটা অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অনুচ্ছেদের দৃঢ় সংকল্প এর জন্য ব্যবহৃত শব্দটি কি? তো এখানে দৃঢ় সংকল্প মানে কি বোঝানো হচ্ছে? দৃঢ় সংকল্প মানে আমরা যখন বিচার করে নিই যে আমরা কোনো কিছু করব, সেটা করবে, যা কিছুই হোক সেই জিনিসটা আমরা করব, সেটাকে আমরা দৃঢ় সংকল্প বলে থাকি। তো এখানে হয়ে যাবে দৃঢ় সংকল্প। তো কোয়েশ্চেন সলভ হয়ে গেছে। আমরা এখন প্যাসেজ থেকে আরও অন্য কোনো যেসব কোয়েশ্চেন আমাদের এক্সামিনার জিজ্ঞাসা করতে পারে ওগুলো আমরা দেখে নেব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে হেলেন কেলার কোন দেশের লেখিকা ছিলেন? তো এটার অ্যান্সার হবে হেলেন কেলার আমেরিকান লেখিকা ছিলেন, মানে তিনি আমেরিকায় থাকতেন। নেক্সট কোয়েশ্চেন হেলেন কেলার কোন ধরনের প্রতিদ্বন্দ্বিতার শিকার ছিলেন? তো হেলেন কেলারের কোন প্রকারের প্রতিদ্বন্দ্বিতা ছিল? তো উনি অন্ধ ছিলেন, আর উনি বধির ছিলেন, মানে চোখে দেখতে পারতেন না আর কানে শুনতে পারতেন না। নেক্সট কোয়েশ্চেন হেলেন কেলার কোন বিষয়ে আনন্দ অন্যদের তুলনায় বেশি উপভোগ করতেন? তো এটা অ্যান্সার হবে হেলেন কেলার সঙ্গীত উপভোগ করতেন, মানে তিনি বেশিরভাগ শ্রবণ শক্তি সম্পন্ন মানুষের তুলনায় আরো বেশি সঙ্গীত উপভোগ করতেন। নেক্সট কোয়েশ্চেন হেলেন কেলার কত বছর পর্যন্ত কথা বলতে পারেননি? তো এটার অ্যান্সার হবে দীর্ঘ 9 বছর তিনি কথা বলতে পারেননি। নেক্সট কোয়েশ্চেন হেলেন কেলার যুক্তরাষ্ট্রে কি করেছিলেন? তো হেলেন কেলার যুক্তরাষ্ট্রে কি করেছিলেন? এটা অ্যান্সার হবে হেলেন কেলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতা মানে কোনো বিষয়ের উপর ভাষণ দেওয়া, কথা বলা, তাকে আমরা বক্তৃতা বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন হেলেন কেলারের জীবনের উপর কি তৈরি করা হয়েছিল? তো হেলেন কেলারের জীবনের উপর কি তৈরি করা হয়েছিল? এখানে হবে তিনি নিজের জীবনের উপর সিনেমা তৈরি করেছিলেন। যেসব সিনেমা তৈরি করেছিলেন তার মধ্যে কি করেছিলেন? এটাও একটা কোয়েশ্চেন হতে পারে। এটার আনসার হবে তিনি অভিনয়ও করেছিলেন, তার তৈরি করা সিনেমায় তিনি অভিনয়ও করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন হেলেন কেলার কিভাবে তার প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছিলেন? তো হেলেন কেলার তার প্রতিবন্ধকতাকে দৃঢ় সংকল্পের সাথে অতিক্রম করেছিলেন। তো এইসব কোয়েশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করতে পারে এক্সামিনার, তো এগুলোকে ভালো মতো দেখে নেবে। আজকের ক্লাসের জন্য এতটুকুই। যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের অনলাইন ক্লাস পারচেজ করতে চাও তাহলে দিয়ে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করবে। আমাদের যে অ্যাপটি রয়েছে ডুয়ার্স ওয়ারিয়র একাডেমি, ওটাতে তোমরা যদি জয়েন করো তাহলে তোমাদের ওখানে রেকর্ডেড ক্লাস, মানে যদি তোমরা কোনো দিন অ্যাবসেন্ট হয়ে থাকো ক্লাসে, তো তোমরা ওই ক্লাসে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, ওখানে মক টেস্টও অ্যাভেলেবল রয়েছে। যদি তোমরা আমাদের সাথে জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে নিশ্চয়ই যোগাযোগ করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।